আমি তো অনেক টাকার বিষয়। তুমি ডাক্তারকে বলো আমি টাকা নিয়ে আসতেছি। সারাটা জীবন আমার পাশে থাকবে। নিজের ভালোবাসার মানুষের বাবাকে বাঁচাতে গিয়ে অনিক কি তবে নিজের ভালোবাসাকেই সারা জীবনের জন্য হারিয়ে ফেলবে? বৃষ্টির সাথে বাসর ঘরে বসে অনিকের চোখের জল কি নতুন এক ঝড়ের সংকেত দিচ্ছে? আসসালামু আলাইকুম বন্ধুরা, গরিব ঘরের রাজপুত্র নাটকের ষষ্ঠ পর্বে আমরা সবাই স্তব্ধ যে অনিক মেঘলার জন্য সব ছেড়েছিল, আর সেই মেঘলার বাবার জীবন বাঁচাতে তাকে বৃষ্টির সাথে বিয়ের পিড়িতে বসতে হলো। কিন্তু এরপর কি? আগামী পর্বে কি অনিকের এই ডাবল লাইফের রহস্য ফাঁস হয়ে যাবে? আজকের ভিডিওতে আমরা পর্ব সপ্তমের সম্ভাব্য ঘটনাবলী এবং কখন এপিসোড হবে তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি শুরু করার আগে একটি অনুরোধ, আমাদের এই আপলোডগুলো যদি আপনাদের ভালো লাগে তবে এখনই ভিডিওটি একটি লাইক দিন এবং নিয়মিত নাটক রিভিউ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। ষষ্ঠ পর্বে আমরা দেখেছি মেঘলার বাবার হার্টে 3টি ব্লক ধরা পড়ে এবং জরুরি অপারেশনের জন্য 4 লক্ষ টাকার প্রয়োজন। নিরুপায় অনিক তার চাচার কাছে হাতে পায়ে পড়লেও তাকে চরম অপমান করা হয়। শেষ পর্যন্ত মেঘলার বাবার জীবন বাঁচাতে অনিক তার বাবার শর্ত মেনে নেয় এবং বৃষ্টিকে বিয়ে করতে রাজি হয়। 5 লক্ষ টাকার চেক নিয়ে অনিক মেঘলার বাবা অপারেশন সম্পন্ন করে, কিন্তু মেঘলার কাছে সে মিথ্যে বলে যে সে নতুন চাকরিতে জয়েন করে সেখানে অগ্রিম টাকা নিয়েছে। পরের পর্বের শেষে আমরা দেখলাম অনিক বৃষ্টির সাথে বাসর ঘরে এবং ওদিকে মেঘলা অনিকের ফেরার অপেক্ষায় হাসপাতালে। এখানেই শুরু হচ্ছে নাটকের আসল ক্লাইম্যাক্স। আগামী সপ্তম পর্বে আমরা সম্ভবত দেখতে পাবো অনিককে একই সাথে মেঘলার স্বামী এবং বৃষ্টির স্বামী হিসেবে অভিনয় করতে হবে। দিনের বেলা সে মেঘলার খোঁজ নেবে আর রাতের বেলা বৃষ্টির সাথে থাকবে। এই লুকোচুরি খেলা কতদিন চলবে? মেঘলা খুবই বুদ্ধিমতী। অনিক কেন রাতে হসপিটালে থাকতে পারছে না বা কেন তার ফোন কল দিলে মাঝে মধ্যে পাওয়া যাচ্ছে না, এসব নিয়ে মেঘলার মনে সন্দেহ দানা বাঁধতে শুরু করবে। বৃষ্টি যেহেতু অনিককে আগে থেকেই পছন্দ করতো, সে চাইবে অনিককে পুরোপুরি নিজের নিয়ন্ত্রণে রাখতে। অনিকের পরিবারও চাইবে তাকে মেঘলা থেকে দূরে সরিয়ে বিলাসবহুল জীবনে অভ্যস্ত করতে। এমনও হতে পারে বৃষ্টির সাথে অনিকের বিয়ের কোনো ছবি বা খবর মেঘলার সামনে চলে আসবে। মেঘলা যখন জানতে পারবে অনিক তার বাবার জন্য এত বড় আত্মত্যাগ করেছে, তখন তাদের সম্পর্কের সমীকরণ কি আগের মতো থাকবে? আপনারা অনেকেই কমেন্ট করে জানতে চেয়েছেন সপ্তম পর্ব কবে আসবে। সাধারণত প্র্যাঙ্ক কিং এন্টারটেনমেন্ট তাদের জনপ্রিয় এই সিরিজের পর্বগুলো 3 থেকে 5 দিনের ব্যবধানে আপলোড করে থাকে। সেই হিসেবে আগামী 3-4 দিনের মধ্যেই আমরা ইউটিউব পর্দায় সপ্তম পর্বটি দেখতে পাবো ইনশাআল্লাহ। আপনাদের কি মনে হয় অনিক কি মেঘলাকে সব সত্যি বলে দেবে, নাকি বৃষ্টির অনিকের জীবনে কাল হয়ে দাঁড়াবে? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।